বন্ধুরা আজকে বিকালবেলা চলে এলাম দীঘার সেই নতুন গড়ে ওঠা পার্কে। আর পার্কের ভিতর কি আছে, কিভাবে আসবে, কি দেখার আছে, সবকিছু কিন্তু আজকে ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবে। আর ভালো লাগে ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা সামনে রয়েছে দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন, আর তাকে ঘিরে দীঘার চমকের উপর চমক গড়ে উঠছে। আর তার সাথে কিন্তু একটি নতুন পার্কও গড়ে উঠছে। আর সেই বিকালবেলা আজকে চলে এলাম সেই পার্কে, যেহেতু পার্কের এখন প্রস্তুতি কাজ চলছে, যেহেতু সামনে হচ্ছে দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন। আর সেই উদ্বোধনের ঘিরে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর তার সাথে কিন্তু এই পার্কটিও গড়ে উঠেছে। আর এই পার্কটিও এই দীঘার জগন্নাথ ধামের সাথে কিন্তু উদ্বোধন হবে। তো সেই উদ্বোধনের আগে তোমাদের আজকে পার্কের ভিতরে কিছু এক্সক্লুসিভ ভিউ তোমাদের সামনে তুলে ধরবো, এবং পার্কে কিভাবে আসবে, এই পার্কটি কোথায়, সবকিছু কিন্তু আজকে ভিডিওতে এক এক করে বলবো। তো চলো বন্ধুরা এখন পার্কের ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা পার্কটি দেখতে পাচ্ছ পুরো সবুজে সবুজ, ভিতরে একটা হাতির মতন কিছু দাঁড়িয়ে রয়েছে। তো এটা হাতি, সত্যিকার হাতি নয়, কিন্তু এটা সিমেন্ট দিয়ে বানানো হয়েছে। আর এই পার্কটি কিন্তু নতুনভাবে গড়ে উঠেছে। আর পার্কে অনেক কাজ বাকি রয়েছে, আস্তে আস্তে করে কাজ হচ্ছে, যেহেতু সামনে রয়েছে সেই দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন। আর সেটা কবে? এই 2025-এ 30শে এপ্রিল বাংলা 16ই বৈশাখ 1432 শুভ অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন হতে চলেছে। আর সেই উদ্বোধনের আগে তোমাদের আজকে সেই পার্কে নিয়ে চলে এলাম, যে পার্কটি গড়ে উঠেছে নতুন দীঘার বুকে। আর ভ্রমণ পিপাসু বাঙালি একদিনের ছুটি পেলে চলে আসে দীঘায়। আর দীঘার সেই সমুদ্রের টানে আর ঝাউবন টানে। তো সেই ঝাউবনও এখানে রয়েছে, পিকনিক করার একটা ভালো জায়গা, এখানে বসে আড্ডা দেওয়ার মতনও জায়গা রয়েছে। তো পার্কটি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, আরও সাজানো কাজ চলছে। যেহেতু এই পার্কটি সমুদ্র থেকে একটু দূরে, একদম বলতে গেলে সমুদ্র পাশাপাশি। তো এখান থেকে সমুদ্র 1 মিনিট লাগে হেঁটে যেতে। তো পার্কটি কোথায় সেটাও তোমাদের বলবো আজকে। তো চলো একটু পার্কটি তোমাদের ঘুরে দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পার্কের মধ্যে সব সরু সরু রাস্তা রয়েছে, একদম ঝাউবনের দিকে সব চলে গেছে, পুরো সবুজে সবুজ। এখানে ছোটদের খেলার একটা পার্ক রয়েছে, আর বড়রা বসে এখানে বিকালবেলা আড্ডা দিতে পারবে। তোমরা অনেকে দীঘা আসো, দীঘা এলে কিন্তু তোমরা অমরাবতী পার্ক আর ঢেউসাগর এইসব জায়গায় তোমরা যাও, কিন্তু এই জায়গাটা আসতে পারো, নিরিবিলি একদম পরিবেশ। কাপেল নিয়ে যদি কেউ আসো এখানে জমিয়ে কিন্তু আড্ডা দিতে পারো, বন্ধু বান্ধব নিয়ে এসেও এখানে বসে গল্প আড্ডা দিতে পারো। খুব সুন্দর একটা জায়গা, চারদিকে ঝাউবন, ঝাউবনের মাঝখানে কিন্তু এই পার্কটি গড়ে উঠেছে। এই পার্কে আরো সাজানো কাজ চলছে, আরো কিছু চমক থাকবে। ভিতরে একটা ছোট্ট পুল রয়েছে দেখতে পাচ্ছ, এখানে জলাশয়েরও গড়ার কাজ হবে। এখানে দেখো হরিণও রয়েছে, আর চারদিকে ঝাউবন। চারদিকে বিভিন্ন পাখির ডাক, আর সামনে সমুদ্রের গর্জন, আর সেই ঝাউবন। তো চলো এবারে পার্কটি কোথায় কিভাবে আসবে। তো বন্ধুরা তোমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাও, কিন্তু ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে একদম মেন রোডের পাশে কিন্তু এই পার্কটি রয়েছে। আর সেটা কোথায় আরও বলে দিচ্ছি তোমাদের বন্ধুরা, দীঘার জগন্নাথ ধামের একদম সামনের দিকে কিন্তু এই পার্কটি গড়ে তোলা হয়েছে। এই পার্কের ভিতরে একদম শান্তি নিরিবিলি পরিবেশ, এবং চারদিকে ঝাউবন, ঝাউবনের মাঝখান দিয়ে কিন্তু এরকম সরু সরু রাস্তা সব বানানো হয়েছে, এবং রাস্তার পাশে দেখতে পাচ্ছ বসার সিটও রয়েছে, মানে বসে তোমরা গল্প আড্ডা দিতে পারবে, এবং গাছের চারপাশেও ঘেরা রয়েছে। তো তোমরা যদি কেউ ওল্ড দীঘা আসো, তাহলে ওল্ড দীঘায় এসে কিন্তু অটো টোটো ধরে দীঘার জগন্নাথ ধামের কাছে চলে এলে সেই জগন্নাথ ধামের একদম সামনে কিন্তু রয়েছে এই পার্কটি। আর কেউ যদি নিউ দীঘা আসো, তাহলে নিউ দীঘা থেকে অটো টোটো ধরে তোমরা এই দীঘার জগন্নাথ ধামের একদম সামনে প্রধান ফটকের সামনে নেমে পড়ে এই পার্কে তোমরা আসতে পারো। আর কেউ যদি ট্রেনে আসো, তাহলে স্টেশন থেকে 2-4 পা হেঁটে এলে কিন্তু এই পার্কটি তোমরা পেয়ে যাবে। তো পার্কের ভিতরে এখন তোমাদের দেখাচ্ছি, দেখো পুরো ঝাউবনের মাঝখান দিয়ে সরু সরু সব রাস্তা বানানো হয়েছে, চারদিকে ঝাউর বন, এবং এখান থেকে কিন্তু বসে তোমরা দীঘার জগন্নাথ ধামকেও তোমরা দেখতে পাবে। আর বিকালবেলার যে ভিউটা এখানে খুব দারুণ, এবং এখান থেকে সূর্যাস্তের ভিউটা দেখতে পাওয়া যায়। আর এখান থেকে একটু হেঁটে গেলে দীঘার জগন্নাথ ধামের কিন্তু সেই নতুন ঘাট কিন্তু এই পার্কের সামনে গড়ে তোলা হয়েছে। তো দেখতে পাচ্ছ ভিতরের ভিউটা একদম।
তো পার্কটার নাম এখনো ঠিক করা হয়নি, কিন্তু এর আগের নাম ছিল দীঘা নেচার পার্ক। তো সেই নামটা হয়তো সম্ভবত দেওয়া হবে, যেহেতু দীঘা নেচার পার্কটি অনেকদিন আগে থেকে এই জায়গাটার নামকরণ করা হয়েছিল। তো সেটা এখন মানে আগে পার্কটি গড়া হয়েছিল না, তো সেই নামটা দিয়ে রাখা ছিল। তো এর আগে তোমাদের একটা সেই নেচার পার্কে ভিডিও দিয়েছিলাম, কিন্তু তখন এই পার্কটি গড়া হয়েছিল না। তো এখন এই পার্কটি গড়া কাজ চলছে এবং একে সাজানো চলছে পার্কটিকে আরও সুন্দরভাবে যাতে ফুটে তোলা যায়। তো তার পার্কটি উদ্বোধন আগে তোমাদের পার্কটি ঘুরে দেখালাম। তো ভিতরে একদম গিয়ে তোমাদের আজকে সেই এক্সক্লুসিভ ভিউ তোমাদের সামনে তুলে ধরলাম, যেহেতু পার্কটি এখনও ওপেন হয়নি। তো দীঘা জগন্নাথ ধামের সাথে কিন্তু এই পার্কটি উদ্বোধন হবে সেদিনকেই। তো তোমরা তো দীঘা জগন্নাথ ধামের শুভ উদ্বোধনে আসছো অবশ্যই, আমি তো যাচ্ছি, তোমরা এসো কিন্তু। আর এলে কিন্তু এই পার্কটি ঘুরে যাবে একবার। খুব সুন্দর একটা জায়গা, এই পার্কটি গড়ে তোলা হয়েছে একদম এখান থেকে সমুদ্রের ঢিল ছোড়া দূরত্বে। তো এখান থেকে সূর্যাস্তের ভিউ তোমরা দেখতে পাবে। এখানে এলে কিন্তু দীঘার সে হারিয়ে যাওয়া ঝাউবন এখানে দেখতে পাবে, ঝাউ গাছগুলো সারিবদ্ধভাবে। যে একসময় দীঘার বুকে এই ঝাউ বাগান ছিল দীঘার সৌন্দর্য, এখন কিন্তু হারিয়ে যেতে বসছে। তো সেই ঝাউবনে সবাই পিকনিক করতে আসতে, সমুদ্রে স্নান করতে, তো এখন সেই ঝাউবন এখানে রয়েছে। তোমরা এসো কিন্তু এই পার্কে। তো বন্ধুরা, আজকে বিকালবেলা যেহেতু তোমাদের নিয়ে এসলাম, আর পুরো পার্কটা তোমাদের ঘুরেও দেখালাম ভিতর থেকে একদম। তো এটা একটা পুল রয়েছে দেখতে পাচ্ছ, এর জলাশয় এখনো হয়নি, জলাধার তৈরি করা হবে। তো বন্ধুরা, আজকে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর কারা কারা দীঘা ঘুরতে এসে এই পার্কে এসছো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর উদ্বোধনের দিন কিন্তু অবশ্যই এসছো পার্কে ঘুরে যেও। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে, বাই বাই, টাটা।